তো আজকের আমি যেতে চলেছি আমার মার মলে। আর তোমাদের দেখাবো আজ আমার মার মলটা কেমন বা আমার মা কোথায় কাজ করে। চলো, রাস্তা দেখে তো অনেকে বুঝেই গেছে যে এটা কোথায় যাচ্ছি। এখনও যারা গেস করতে পারেনি তাদেরকে বলে দিচ্ছি, এটা হলো কলকাতার সব থেকে বড় মল, ওয়ান অ্যান্ড অনলি সাউথ সিটি মল। হ্যাঁ, আমার মা কাজ করে সাউথ সিটি মলের লিটল শপে। তো আমি মাকে সারপ্রাইজ করতে চলে গেলাম। মা তো প্রথমে বুঝতে পারলো না, ভেবেছিল কাস্টমার। আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তারপরে আমি চলে গেলাম আমার ফেভারিট কাউন্টার, না এটা নয়, আগেরটা, টয় শপটা। তো আমি টয় শপ থেকে বার হয়ে মাসিদের সঙ্গে দেখতে গেলাম কাপড় জামা, কিন্তু আমার একদমই ভালো লাগে না। এটা হলো মেয়েদের সঙ্গে থাকলে এরকমই করতে হয়, একটা ছেলে থাকলে। তো আমরা তারপর চলে গেলাম একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখতে। দাম শুনে তো মাথায় হাত। দেখলাম 1,64,000 টাকা। একটা আইফোন চলে আসবে, এতে অনেক ফটো উঠবে। তো আমি ওটা দেখে তারপরে চলে গেলাম উপরে। সেকেন্ড ফ্লোরে গিয়ে কিছু না দেখতে পেয়ে আমি আবারও চলে গেলাম এক্সেলেটরে থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে গিয়ে দেখলাম আমার একটু ভালো লাগলো, কারণ এখানে ছিল একটা টয় শপ, যেটা তোমাদের দেখাচ্ছি। চলো টয় শপের ভিতরে গিয়ে দেখাচ্ছি। এটা ছিল আগের ক্লিপ যেটা উঠছিলাম। এই দেখো, এখানে টয় শপের আগে অনেক জামা কাপড় ছিল, অনেক পারফিউমের। এখানে বেশিরভাগ মেয়েদের জিনিসপত্র পাবে। আর এই হলো আমার স্পেশাল জায়গা, টয় শপ। এখানে লিটল শপের মতোই একটা শপ, তবে এখানে জামা কাপড় পাওয়া যায় না, কোনো খাবারের জিনিস, শুধু টয় থাকে। এখানে মেন জিনিসগুলোই ছিল না যেটা দিয়ে খেলবো। এটা হলো স্ক্যাম সব থেকে বড়। তারপরে আমি চলে গেলাম হট হুইলসের সেকশানে, যেটা আমার কাছে সবই ছিল হট হুইলস। না, সব নয়, এর থেকে মিনিমাম 10-15টা ছিল। আমার এগুলো দেখে খুব সুন্দর লাগলো। এখানে প্রায় অনেক জিনিসই ছিল, সব জিনিস বলতে গেলে প্রায় সব খেলনাই ছিল। স্লাইম টাইম এসব বাদে সব খেলনাই ছিল, যেমন ড্রাই সব ছিল। তারপর দেখলাম কার্ডস দেখে দেখলাম একটা বাচ্চাদের বেসিন। আমার মাসি তাতে একটু হাত ধুলো। অনেক পেপা পিগ, অনেক কার্টুনস, অনেক এনিমিরও জিনিস ছিল। ওটা দেখে তারপরে আমরা চলে গেলাম আরেকটা ফ্লোর উঁচুতে। আমরা এত ফ্লোর কেন যাচ্ছি আমরা নিজেও জানি না। হ্যাঁ, মনে পড়েছে, গ্লাস ব্রিজের উপর থেকেও তো হাঁটতে হবে। তো আমরা ছুটে চলে গেলাম গ্লাস ব্রিজের উপরে হাঁটতে। তো গ্লাস ব্রিজের উপরে হাঁটতে একদম ব্যাপক লাগছিল, কিছুই লাগছিল না, নর্মালি হাঁটছিলাম। তো এটা হলো এক্সপিরিয়েন্স আমার। তারপর দেখলাম সামনে আবার খেলা চলছে, চলো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, ওই দিন ছিল কিসের খেলা আমি নিজেও জানি না, হয়তো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা ছিল। আর এটা অনেক পুরনো ভিডিও, আমি অনেক দিন পর এডিট করে ছাড়ছি, তো ক্ষমা করে দেবে। তারপরে আমি দেখলাম আমার মা সামনে থেকে আসছে। মাকে দেখে আমি মার সঙ্গে একটা গলা জড়িয়ে টয়লেটে চলে গেলাম। টয়লেটে দেখলাম অটোমেটিক হ্যান্ড ওয়াশার। তারপর আমি হাতটাকে ড্রাই শুকিয়ে সোজা চলে গেলাম বাইরে থেকে একদম এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ব্লগটাও তো এন্ড করতে হবে, নাহলে অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে। আমি চলে গেলাম মাসিদের সাথে স্কুটিতে, আর মা চলে গেল মার অটোতে। মার অটো নয়, মানে অন্যজনের অটো, মা ভাড়া দিয়ে গেল। আমি তারপর বাড়ি চলে গেলাম। আজকের ব্লগটা এত পর্যন্ত। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই। হ্যাঁ, যেতে লাইকটা সাবস্ক্রাইব করাটা ভুলো না, ক্ষমা করে দেবে অনেকদিন পর।